ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, যা থেকে আগামী দিনে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিধ্বংসী এই ঘূর্ণিঝড় কোন দিকে হিট করার সম্ভাবনা বা আগামী দিনে কি পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আমরা এক নজর এই ভিডিও থেকে দেখে নেব। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং এর দক্ষিণ বঙ্গোপসাগরে যদিও একটি লো প্রেশার লক্ষ্য করা যাচ্ছে, আগামী 13ই মে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 থেকে 15 মে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 15 থেকে 16 মের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের আকার নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 67 কিলোমিটার। সর্বোচ্চ গাস্টিং বা বাতাসের ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে জড়ো হওয়া আকারে প্রায় 90 কিলোমিটার। তো এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য এটি যদিও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে এটি সাগরেই কিন্তু এর শক্তি ফের হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে এটি নিম্নচাপ হয়ে হিট করার সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের ক্লিয়ার বা সঠিক আপডেট দেওয়া সম্ভব হবে আগামী 14 থেকে 15 মের মধ্যে, কারণ এটি কিন্তু এখনও কিন্তু সেরকমভাবে ফর্ম করেনি। তাই যদিও এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এটি ঘূর্ণিঝড় থেকে আবারও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তী সময় এটি দুর্বল নাও হতে পারে বা আরও শক্তি সঞ্চয় করে আরও বিধ্বংসী রূপ ধারণ করতে পারে, কিংবা এটি দুর্বল হয়েই হিট করতে পারে নিম্নচাপ আকারে। তো যাই হোক, এই ঘূর্ণিঝড়ের উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাল্লাহ। তো আগামী দিনের বৃষ্টি পরিস্থিতি এক নজর দেখে নেব। আগামী 24 ঘন্টায় দুই বাংলার কী পরিস্থিতি হতে পারে। মেঘ ও বজ্রমুড় থেকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ সিলেটের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। রংপুরের সামান্য কিছু অঞ্চল সহ রাজশাহীর সামান্য কিছু অঞ্চল, যা মধ্য অঞ্চল হয়ে দক্ষিণ অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে খুবই হালকা হয়ে। এই মুহূর্তে রাজশাহীর বেশিরভাগ অঞ্চল পরিষ্কার, রংপুরের কিছু অঞ্চল পরিষ্কার, রংপুরের সামান্য কিছু অঞ্চলে অতি পাতলা মেঘ রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে বেশিরভাগ অঞ্চলে অতি পাতলা মেঘ অবস্থান করতেছে। সেই সাথে ভারতের ত্রিপুরা, শিলচর সহ যদিও পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মালদার আশেপাশে অতি পাতলা মেঘ রয়েছে। তো আপনার অঞ্চলের কি পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব ইনশাআল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।